বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের ফাইনাল ডিভিশনের আরেকটি ক্লাসে আমরা হাজির হয়ে গিয়েছি। তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে একটু জানাও তোমরা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। সো যদি শুনতে পারো তাহলে হচ্ছে যে একটু রেসপন্স করো এবং তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে হচ্ছে মেনশন করে জানিয়ে দাও আমাদের ফাইনাল রিভিশনের 3 নম্বর ক্লাসে আমরা হাজির হয়েছি। এবং 3 নম্বর ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ আজকে এমন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব যেটা হচ্ছে চোখ বন্ধ না করে আমরা 5 আউট অফ 5 পেতে পারি। সো তোমরা যে কাজটা করবা সেটা হলো যে তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও এবং আজকের যে টপিকটা এই টপিকের একটা মার্কও তোমার ছুটবে না। তুমি যেই ক্যাটাগরি স্টুডেন্ট হও, হতে পারে তুমি হচ্ছে যে একেবারে গরিব স্টুডেন্ট বুঝো যে তুমি ধরো বেশি ভালো পারো না, ইংরেজি কখনোই পড়ো নাই, ঠিক আছে, তারপরও এই টপিকে তুমি 5 আউট অফ 5 পাবা। দেখো কিছু কিছু টপিক আছে যে টপিকগুলোতে আমরা চাইলেই 100% মার্ক তুলতে পারি। সেই ধরনের টপিক হচ্ছে আমাদের আজকের যেটা আছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে কাজটা করবে সেটা হলো যে তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদেরকে একটু বলে দাও, সবাই এই কাজটা একটু এনশিওর করো। ওকে, সো আমি তোমাদেরকে বলবো যে আজকের ক্লাসটা তোমাদের সকল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট। সকল ক্যাটাগরি বলতে কাদেরকে বুঝাচ্ছি? আজকের ক্লাসটা অনেক বড় হবে না, বাট যতটুকু টাইম পাবে, যতটুকু আমরা পড়বো অতটুকু এনাফ। জাস্ট অল্প কতক্ষণে অল্প কিছু সময় তোমরা আমার সাথে থাকবে এবং এইখানে 5 আউট অফ 5 পাওয়া খুবই ইজি, খুবই ইজি। সো সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও এবং আজকের ক্লাসে একটু মনোযোগ দিবা, ঠিক আছে ভাই? রিটেন পার্ট কবে দিবেন? তোমরা জানো যে ভাই সাউন্ডে অল্প কিছু সময় তোমরা আমার সাথে থাকবে এবং এইখানে 5 আউট অফ সাউন্ড তো ঠিক আছে, খুবই ইজি, খুবই ইজি। সো সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। আচ্ছা, একটু শেয়ার করো, অনেকে আমাকে মেসেজ দিচ্ছে ক্লাস খুঁজে পাচ্ছে না। ওকে, সো একটা ক্লাসই এই টপিকের উপরে, জাস্ট একটা ক্লাস হবে। আমি একটু শেয়ার করে দিই, তোমরা একটু শেয়ার করে দাও। আমাদের বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে। আচ্ছা, একটু 30 সেকেন্ড, সরি, আমি একটু তোমাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, জাস্ট 30 সেকেন্ডস একটু। হ্যাঁ, সো এই টপিকটা প্লিজ, এই টপিকটা 5 আউট অফ 5। তুমি যত ভালো স্টুডেন্ট হও, যত খারাপ স্টুডেন্ট হও, তোমার জন্য এই টপিকটা একবারে ইজিলি আনসার করার মতো, ঠিক আছে? আচ্ছা, সো আমি চলে যাব আমাদের মেইন আলোচনায়। ডান, তোমরা একটু সবাই ডান করে দাও, একটু শেয়ার এবং মেনশন করে ডান করে দাও। এবং আজকে আমাদের রিভিশনে এই টপিকটা আমরা পরীক্ষার আগে আর পড়বো না। সবাই বলো, এটা পরীক্ষার আগে আর আমরা পড়বো না, এটাই আমাদের লাস্ট পড়া, ঠিক আছে? এই টপিকটা পরীক্ষার আগেও, ঠিক আছে, পরীক্ষার আগে আমরা আর পড়বো না। একবার জাস্ট পরীক্ষার আগের দিন একটু দেখে যাব ম্যারাথন ক্লাসে বা যখন রিভিশন দিব, এর আগে তোমাদের আর পড়ার দরকার নেই। আমাদের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। সো তোমরা দেখো, শুনো, এখানে পাস পেতে হলে কি করতে হবে? কিছুই করা লাগবে না। এই বেটা দেখো, খুব মনোযোগ দিয়ে পড়ো, এই স্লাইডটা খুব মনোযোগ দিয়ে পড়ো। সবাই এই স্লাইডটা খুবই মনোযোগ দিবে। আমি দেখতে চাই কারা কারা মনোযোগ দিয়ে পড়ছো। এই স্লাইডটা সবাই মনোযোগ দিয়ে পড়বা। সবাই, যে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস 5 আউট অফ 5 পেতে হলে কি করতে হবে দেখো, সবাই পড়ে দেখো। এই টপিকে আমাদের কিছুই করা লাগবে না, মানে এটাতে 5 আউট অফ 5 পেতে হলে, ঠিক আছে, হ্যাঁ, কিছুই করা লাগবে না। এটাই বাস্তব, এটাই কি বাস্তব। সো মাথায় রাখবা যে আমাদের সবাই মাথায় রাখবা, এটাই বাস্তব। হ্যাঁ, কি আজকে ক্লাসে কম কেন স্টুডেন্ট? তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। ইয়েস, সো কিছুই করা লাগবে না। তাহলে কি করতে হবে? জাস্ট ভাইয়ার কিছু কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখো ভাই আপুরা, আমাদের এই টপিকে যারা খুবই মেধাবী স্টুডেন্ট তাদেরও 5 আউট অফ 5 পেতে হবে। আর যারা খুবই গরিব, জীবনও পড়াশোনা করো না, আজকে প্রথম কোনোভাবে ভুল করে এই ক্লাসে ঢুকে গেছো, তাদের উদ্দেশ্যে বলি, তারাও 5 আউট অফ 5 পেতে পারবা। জাস্ট কি করতে হবে?
কিছুই করা লাগবে না, আমার কথা শুনতে হবে, হা হা হা, আর হাসতে হবে। আর কি করতে হবে? হাসতে হবে। সো আমি পড়ায় চলে যাই। অল্প কতক্ষণ আজকে ক্লাস নিব, খুবই কম সময় ক্লাস নিব। সো এই সময়ের মধ্যে আমাদের এই টপিকে 5 আউট অফ 5 হয়ে যাবে। দেখো তোমাদের বোর্ড প্রশ্ন দেখাই, কিছু বোর্ড প্রশ্ন দেখাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রিবেল পয়েট, হি ড্যাশ ইন চুরুলিয়া। দেখো ইন চুরুলিয়া স্থান আছে, শাল আছে, যে সক্রেটিস সক্রেটিস দেওয়া আছে। এরপরে দেখো সাবজেক্ট শূন্যস্থান স্থান, সাবজেক্ট শূন্যস্থান, ও সরি এটা শাল, সাবজেক্ট শূন্যস্থান স্থান। এরপর দেখো সাবজেক্ট শূন্যস্থান, এরপরে স্থান, কোন জায়গা বুঝিয়েছে। আবার দেখো আরেকটা ক্যাটাগরির প্রশ্ন, দুইটা শূন্যস্থান আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, দুইটা শূন্যস্থান আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, দুইটা শূন্যস্থান আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, একটা শূন্যস্থান আছে, এর আগে দেখো কমা আছে, নট আছে। খেয়াল করে দেখো। আবার দেখো নট আছে, শূন্যস্থান আছে, কমা আছে। এই যে বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো দেখো, জাস্ট টেকনিক, আজকে শুধু টেকনিকের খেলা হবে। অনলি টেকনিক ইজ রিয়েল, অনলি টেকনিক ইজ রিয়েল। এই টপিকে ভাই কোনোভাবে যদি তোমরা 5 আউট অফ 5 না পাও, তাহলে কিন্তু A+ মিস হয়ে যাবে। ঠিক আছে? সো আসো, তোমাদেরকে কি বললাম ভাইয়া, এইখান থেকে আমাদের 3 ক্যাটাগরির প্রশ্ন দেখতে পাচ্ছি। একটা ক্যাটাগরি হচ্ছে দেখো সাবজেক্ট শূন্যস্থান স্থান, আবার দেখো শাল, স্থান অথবা কি আছে, শাল আছে, একটা ক্যাটাগরি। এই 3 কয়টা প্রশ্ন, 1 2 3 4 5 6 7, 7টা প্রশ্নের ভিতরে 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সাবজেক্ট শূন্যস্থান স্থান শাল, দ্বিতীয়টা আমরা দেখতে পেলাম শূন্যস্থান ডট 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 শূন্যস্থান প্রশ্নবোধক চিহ্ন। দেখো শূন্যস্থান ডট 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 মানে এখানে লেখা আছে, এরপর শূন্যস্থান প্রশ্নবোধক। এবার 3 নম্বর ক্যাটাগরিতে দেখো, 3 নম্বর ক্যাটাগরিতে নট আছে, নট আছে, কমা আছে, কমার পরে শূন্যস্থান, নট আছে ডট 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 নট ডট ডট, এরপরে কমা, এরপর হচ্ছে শূন্যস্থান। সো এই যে আমরা কোশ্চেন গুলো দেখলাম, এই যে এখানে আমরা যে কোশ্চেন গুলো দেখলাম, এই কোশ্চেন গুলো দেখে বুঝতে পারছি এখানে আমাদের কি আছে। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে 3টা টাইপ আছে। 3টা টাইপ খুব সহজে মনে রাখবা, খুব সহজে মনে রাখবা। কিভাবে? এই 3টা টাইপের অ্যান্সার গুলো কি হবে একটু খেয়াল করে দেখো। মনে রাখো যে সাবজেক্ট শূন্যস্থান ইয়ার প্লেস বা ডেট থাকলে আমাদের অ্যান্সার হবে ওয়াজ বর্ন অথবা বি বর্ন। আমরা জানি বি বর্ন মানে হচ্ছে ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা অর্থে আমাদের ওয়াজ প্লাস ভার্বের B3 ফর্ম মানে বর্ন হয়। এরপর দেখো দুইটা শূন্যস্থান এবং প্রশ্নবোধক থাকলে আমাদের অ্যান্সার হবে হোয়াট ডাজ লুক লাইক। আরেকটা আছে, একটু লিখো, সবাই একটু লিখো, এটা মনোযোগ দিয়ে লিখো, এটা অনেকে ভুল করো। যে দুইটা শূন্যস্থান থাকে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে হোয়াটস ডট ডট লুক লাইক, না শুধু লাইক। দেখো সবাই একটু লিখো, কনফিউশন ক্লিয়ার করে দেই। তোমাদের এই কনফিউশনটা আছে, অনেকের মধ্যে কনফিউশনটা আছে যে ভাইয়া হোয়াট ডাজ লুক লাইক কখন হয়, হোয়াটস লাইক কখন হয়, এরকম প্রশ্ন আছে কিনা বলো। এই দুইটা নিয়ে প্রশ্ন আছে কিনা? এই দুইটা নিয়ে তোমাদের প্রশ্ন, মানে অনেকের ঝামেলা, অনেকে খুব কনফিউশনে থাকো যে ভাইয়া এটা কিভাবে অ্যান্সার করবো, তাই না? এখানে কিন্তু তোমাদের হয় যে এইখানে তোমরা আটকিয়ে যাও যে হোয়াট ডাজ লুক লাইক কখন বসে, হোয়াটস ডট ডট লাইক কখন বসে। এই দুইটার মধ্যে পার্থক্য আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব, এখনই আজকে ক্লিয়ার করে দিব। দেখো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি, মনে রাখবা যদি এই দুইটা শূন্যস্থানের মধ্যে দেখো এই হোয়াট ডাজ লুক লাইক কখন হয় আর হোয়াটস লাইক কখন হয়, মনে রাখবা এই হোয়াট ডাজ লুক লাইকে কোনো দৃশ্যমান কিছু থাকবে, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শনীয় কিছু থাকবে, স্পর্শনীয় কিছু থাকবে, ঠিক আছে, স্পর্শনীয় কিছু থাকবে অথবা দৃশ্যমান কিছু থাকবে। আর এই যে হোয়াটস লাইক এটা হচ্ছে অদৃশ্য, এটা হচ্ছে অদৃশ্য থাকবে, যেটা আমাদের ফিলিংস, আমরা বুঝে নিব, মনে মনে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ইনার থেকে, গভীর থেকে আমরা বুঝতে পারবো, আমরা গভীর থেকে বুঝতে পারবো। সো খেয়াল করে দেখো এখান থেকে হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস লাইক এই দুটার মধ্যে আমরা কিভাবে পার্থক্য করব। হোয়াট ডাজ লুক লাইক এটা হচ্ছে দৃশ্যমান বা স্পর্শনীয় কিছু থাকবে, যেমন ধরো এখানে দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, দেখো পর্বতের চূড়া যেটা দেখা যায়, দৃশ্যমান পর্বতের চূড়া কি দেখা যায়। বাট এখানে যদি বলতো অনেস্টি, ধরো এখানে যদি অনেস্টি থাকতো তাহলে এটা দেখা যাইতো না, এটা আমরা ফিল করি, আমরা কি করি ফিল, ফিলিংস। তার মানে মনে রাখবা ফিলিংস বুঝালে হোয়াটস লাইক হয়, আর যেটা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায় সেটা থাকলে হোয়াট ডাজ লুক লাইক। আমি কি কনফিউশন ক্লিয়ার করতে পারছি? সবাই একটু বলো এই দুইটা
কনফিউশন, এটা খুবই সহজ একটা টপিক, এই টপিকটা তোমরা খুব সহজে পারো, বাট কনফিউশন আছে। কয়টা জায়গায় প্রশ্ন কনফিউশন আছে, যেমন হ্যাড বেটার আর হ্যাভ টু নিয়ে কনফিউশন আছে, আমি ক্লিয়ার করে দিব। সো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এই জায়গাটায় দৃশ্যমান কিছু বোঝাচ্ছে, এ ঘোস্ট। অনেক বলে ভাইয়া ঘোস্ট তো মানে এটা তো ফিলিংস না ভাইয়া, গোস্ট ফিলিংস না, গোস্ট কিছু না কিছু দেখো, একটু হালকা পাতলা দৃশ্যমান থাকে, ঠিক আছে। যেমন অনেস্টি, যদি আমাদের বলতো শূন্যস্থান এরপরে অনেস্টি, অথবা হচ্ছে লাভ, অথবা ক্যারেক্টার, এগুলা কি ধরা যায় নাকি এগুলা তুমি ফিলিংস বুঝো? এই যে অনেস্টি, লাভ, ক্যারেক্টার, এগুলো আমাদের কিন্তু কি ভাইয়া, এগুলো আমরা ধরতে পারি না, এগুলো আমরা বুঝি, এগুলো আমরা কি বুঝি। তাহলে এক কথায় যেটা আমরা বুঝি, যেটা আমরা হচ্ছে কি বলে, যেটা আমরা হচ্ছে ফিল করে থাকি, তাহলে ফিল করলে আমাদের অ্যান্সার হবে হোয়াটস লাইক। আর যদি আমরা দেখি না দেখা যায় অথবা ধরা যায়, ছোঁয়া যায়, এরকম যদি হয় তাহলে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। কনফিউশন ক্লিয়ার কিনা বলো? তাহলে কনফিউশন ক্লিয়ার কিনা একটু বলো। যদি দেখো দেখা যায়, ধরা যায়, তখন হবে হোয়াট ডাজ লুক লাইক। আর যখন দেখবা যে ধরা যায়, যেমন অনেস্টি, অনেস্টি কি ধরা যায়? তুমি কি বলবে এই তোমার কয় কেজি অনেস্টি আছে, দেখি তো একটু ধরে দেখি তো, বলে উলু উলু লুলু গুলু, তোমার অনেস্টি খুব ধরা যায়, এটা হবে? হবে না। তাহলে অনেস্টি আছে, লাভ আছে, অ্যাফেকশন আছে, যেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিনিস, সো ওই ক্ষেত্রে আমাদের হোয়াটস লাইক হবে। বুঝাতে পারছি? ফিল করলে বলো, ফিলিংস মানে হচ্ছে হোয়াটস ডট ডট লাইক। আর যেটা আমরা দেখবো, যেটা আমরা বুঝতে পারবো দেখে বা স্পর্শ করতে পারবো, তখন সেটা হবে হোয়াট ডাজ লুক লাইক। আশা করি তোমরা ক্লিয়ার। এন্ড দেন আরেকটা হচ্ছে নেগেটিভ থাকবে, কমা থাকবে, নেগেটিভ থাকবে, কমা থাকবে। মনে রাখবা নেগেটিভ এবং কমা এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে ভাইয়া যে সে একটা মোবাইল কিনতে পারে না, সে একটা মোবাইল কিনতে পারে না, বাস্তব দূরের কথা। তুই বেটা তো এ প্লাস তুই তো এ গ্রেডই পাস না, এ প্লাস তো দূরের কথা, তুই তো মানে এ মাইনাসও পাস না, এ প্লাস তো দূরের কথা, ঠিক আছে। তোর তো একটাই জুটে না কপালে, 10টা তো দূরের কথা, ঠিক আছে। তোর তো একটা কপালই হয় না, 4টা তো দূরের কথা। তো ব্যাপারটা হচ্ছে আমরা যে জিনিসটা বুঝি যে ভাবা যায় না এমন বুঝাতে লেট অ্যালোন হয়, ভাবা যায় না বুঝাতে লেট অ্যালোন হয়। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 ক্যাটাগরির 3টা। তাহলে এখন বলো কোনটা কোনটা হবে অ্যান্সার, কোনটা কি হবে বলো? ইয়েস। সো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াজ বর্ন হবে, এখানে ওয়াজ বর্ন হবে, এইটাতে ওয়াজ বর্ন হবে, এটাতে ওয়াজ বর্ন হবে। কারণ কি ভাইয়া, আমাদের এখানে ইয়ার অথবা হচ্ছে আমাদের সাল রয়েছে। এরপর দেখো 2টা শূন্যস্থান আছে এবং 2টা দিকে দেখা যায়, পিক সর্বোচ্চ চূড়া দেখা যায়। আবার দেখো গোস্ট, এটা অবশ্যই আমরা কি কোনো না কিছু মানে ছোট হোক বড় হোক কিছু আমরা দেখি। সো এখানে আমাদের হোয়াট ডাজ লুক লাইক। আরে দেখো হি ক্যান নট টিচ ইন হাই স্কুল, এই বেটা তুমি তো হাই স্কুলই পড়াতে পারো না, ইউনিভার্সিটি তো দূরের কথা, তার মানে হচ্ছে লেট অ্যালোন, তার মানে হচ্ছে লেট অ্যালোন। এই ভাই তুমি তো একটাই করতে পারো না, 4টা তো দূরের কথা, তার মানে কি হলো যে একটা পারছো না, 4টা তো দূরের কথা, 4টা তো ভাবা যায় না, ঠিক আছে। সো এখানে লেট অ্যালোন হবে। আবার দেখো রায়ান হ্যাজ নট ইয়েট গট ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন, যে সে তো কোভিড-19 ভ্যাকসিন তো প্রথমটাই দেয় না, বুস্টার তো দূরের কথা, বুস্টার তো দূরের কথা, তার কি হবে লেট অ্যালোন। শেষ। এই 3টা খুবই খুব ইম্পর্টেন্ট, কারো কোনো কনফিউশন, 3টা না 4টা পড়লাম আমরা, হোয়াটস লাইকও পড়ে ফেললাম। ওকে, সো কারো কোনো কনফিউশন আছে এখানে? আশা করি কনফিউশন নাই। নেক্সট চলে যাই। দেখো চেহারা দেখো, আগে চেহারা দেখো, দেখো দেখো মালগুলো দেখো, মালগুলো দেখো, চেহারাগুলো দেখো, চেহারাগুলো দেখলে বুঝতে পারবা। এই কোশ্চেন গুলো দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। ওকে, ওকে এইবার আসো সাবজেক্ট। দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব। দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব। প্রত্যেকটাই দেখো সাবজেক্ট শূন্যস্থান কি আছে, ভার্ব আছে, প্রত্যেকটাই আছে। দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার্ব। আগে চেহারা মিলাও, খুব সহজে তোমাদেরকে শেখাবো, অর্থ না পারলেও অ্যান্সার করতে পারবা, কোনো অর্থ দরকার নাই, কোনো অর্থ দেওয়ার দরকার নেই, ঠিক আছে। জাস্ট চেহারা দেখে অ্যান্সার করতে পারবা, চেহারা দেখেই অ্যান্সার করতে পারবা। ওকে, চেহারা দেখে আমরা কি করব, আনসার করব।
ওকে, আচ্ছা। সো সাবজেক্ট শূন্যস্থান ভার্ব থাকলে আমাদের তিনটা অ্যান্সার হতে পারে। উড রাদার হতে পারে, আমাদের হ্যাভ টু হ্যাজ টু বসতে পারে, আবার আমাদের হচ্ছে হ্যাড বেটারও বসতে পারে। দেখো প্রত্যেকটাই আমরা দেখলাম সাবজেক্ট শূন্যস্থান ভার্ব আছে। ওকে, সবাই চেহারাটা দেখছো? ওকে, যদি চেহারাটা দেখো, আচ্ছা আমি একটু ব্যাটারিটা চেঞ্জ করে নেই, একটু ওয়েট করো। আসছি আমরা, ওয়েট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আসো, খেয়াল করে দেখো, যদি সাবজেক্ট শূন্যস্থান ভার্ব থাকলে যদি দেন থাকে চোখ বন্ধ করে অ্যান্সার উড রেদার দিবা। দেন থাকলে কি হবে? চোখ বন্ধ করে অ্যান্সার উড রেদার। যেমন দেখো এখানে সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, এখানে দেন নাই। সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, এখানে দেন নাই। সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, ওরে ভাইয়া পুরা খেয়াল করে দেখো এখানে কি আছে? দেন আছে। তাহলে দেন থাকলে চোখ বন্ধ করে অ্যান্সার কি করে দিবা? চোখ বন্ধ করে না, চোখ খুলে দিও, ঠিক আছে? অ্যান্সার কি হবে? উড রেদার। তার মানে এটার অ্যান্সার কি হবে? উড রেদার। এটার অ্যান্সার কি হবে? উড রেদার। আবার দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, এইবার দেখো এখানে সেন্টেন্সে দেন আছে। তাহলে ভাইয়া বললাম সাবজেক্ট শূন্যস্থান ভার্ব যদি দেন থাকে, যদি কি থাকে? দেন থাকে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? উড রেদার হয়ে যাবে। আবার দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার্ব কি আছে ভাইয়া? দেন আছে। তার মানে সাবজেক্ট শূন্যস্থান ভার্ব যদি দেন থাকে তাহলে সেটা আমাদের অবশ্যই কি হয়ে যাবে ভাইয়া? সবাই বলো। ইয়েস, তার মানে আনসার হবে কি? উড রেদার। আবার দেখো এখানে কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, শূন্যস্থান ভার্ব আছে, দেন নাই। তার মানে আমরা এক কথায় যখন দেখবো সাবজেক্ট আছে, শূন্যস্থান আছে, ভার্ব আছে, দেন থাকলেই অ্যান্সার উড রেদার হয়ে যাবে। অ্যান্সার কি হয়ে যাবে? উড রেদার। এইবার আসো, এই দুইটার মধ্যে পার্থক্য আমি বুঝাচ্ছি যে হ্যাড বেটার এবং হ্যাভ টু হ্যাজ টুর মধ্যে পার্থক্য কি। এই যে দেখো হ্যাড বেটার মানে হচ্ছে উচিত অর্থে বোঝায়, উচিত। আর হ্যাভ টু হ্যাজ টু মানে হচ্ছে বাধ্য, মাস্ট, যেটাকে আমরা বলি মাস্ট, করতেই হবে। সো এটা আমি এভাবে বুঝাই, বইয়ের অধিকার আর হচ্ছে হারাম রিলেশনশিপের গার্লফ্রেন্ডের অধিকার, এটাকে আমি এভাবে বুঝাই। এই হ্যাড বেটার হচ্ছে গার্লফ্রেন্ড, জিএফ, হারাম যেটাকে আমরা বলি হালাল, জিএফ এর অধিকার আর হচ্ছে বইয়ের অধিকার। মনে রাখবা বইয়ের অধিকার মানে কি? ধরো তোমার বইয়ের ভরণ পোষণ মানে হচ্ছে তার খাওয়া দাওয়া, ড্রেস, যা যা আছে সবকিছু করতে তুমি বাধ্য ইসলামিক নিয়ম অনুযায়ী। এবং আমাদের অ্যাজ এ ম্যান, অ্যাজ এ হিউম্যান বিং, আমরা হচ্ছে বইয়ের সবকিছু ভরণ পোষণ থেকে শুরু করে যত অধিকার আছে সকল অধিকার পালন করতে আমরা বাধ্য। তার মানে বাধ্যকতা বোঝালে এটা হচ্ছে বউ, এটা হচ্ছে বইয়ের অধিকার। আর এটা হচ্ছে জিএফ এর অধিকার। তুমি ভাই চাইলে অধিকার দিতেও পারো, না দিলেও দিতে পারো, থাকলে থাকলে, না থাকলে নাই, এরকম না। কিন্তু বউ হচ্ছে তোমাকে মাস্ট 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 করণীয় বিষয়, পালনীয় বিষয়। তার মানে এটা এইভাবে মনে রাখবা, খেয়াল রাখো এটা কিভাবে মনে রাখবা, যে একটা হচ্ছে বউয়ের অধিকার, একটা হচ্ছে কি কিসের, একটা হচ্ছে গার্লফ্রেন্ডের অধিকার, একটা হচ্ছে মাস্ট করতেই হবে, আর একটা হচ্ছে না করলেও চলবে, আরেকটা করি করলেও হবে, না করলেও হবে। ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে ভাইয়া কোনো হারাম রিলেশনশিপে থাকা যাবে না, যদিও থাকো মানে এটা করতে পারো, না করতে পারো। তো ভাইয়া এই দুইটার বিষয়টা এটা তো বুঝছো, উড্রেদার তো বুঝছো। আর এই দুইটা মনে রাখবে, হ্যাভ টু হ্যাজ হচ্ছে মাস্ট, করতেই হবে, এটা অবশ্যই তোমার পালনীয়। আর হ্যাড বেটার মানে হচ্ছে উচিত, তুমি চাইলে করতে পারো, না হইলে করতে পারো, না হলে মানে করলে ভালো, না করলে আরো ভালো। ঠিক আছে? সিয়াম বলছে ভাইয়া বইয়ের কথা শুনলে মুস্কি হাসে, বইয়ের কথা শুনলে যেহেতু মুস্কি হাসে, যাই হোক বিয়ের সাথে করে ফেল, আর কি বলবো। ওকে আচ্ছা দেখো কি বলেছে, দ্য ওয়েদার ইজ গেটিং ওয়ার্স। দেখো আবহাওয়া খারাপ হচ্ছে, আই ড্যাশ স্টার্ট ফর হোম। দেখো কি বলেছে, আবহাওয়া খারাপ হচ্ছে, ঠিক আছে, যে দ্য ওয়েদার ইজ গেটিং ওয়ার্স খাওয়াছে, আই ড্যাশ স্টার্ট ফর হোম। তাহলে বলো এখানে আনসারটা কি হবে? এটা কি বউ হবে না জিএফ হবে? ভাইয়া আজকে আইসিটি পিডি আজকে তো
কে বুঝে না? ফাহমিদ আক্তার কি বুঝে না ভাইয়া? ফাহমিদ এখন তো পুরোটা বুঝাই নাই, মাত্র বুঝাইলাম যে কোনটা বউ কোনটা শালি। আচ্ছা গার্লফ্রেন্ড না বলি, শালি। তার মানে শালিকে তুমি গিফট চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু বউকে হচ্ছে কি গিফট দাও, জামা কাপড় কিনে দাও, কি কি দিতেই হবে। ঠিক আছে, এক কথায়। ঠিক আছে ভাইয়া। অলমোস্ট দেন না থাকলে তখন কিভাবে বুঝবে কোথায় উডরেদার হবে? আজব বিষয়। দেন না থাকলে তুমি উডরেদার দিবা কেন রে? এই ধ্রুব, ধ্রুব হাসান, এই তুই কেন উডরেদার দিবি কেন? দেন না থাকলে উডরেদার দিবা না। যদি দেন থাকে তাইলে উডরেদার দিবা, আর না থাকলে দুইটার মধ্যে দিবা, হয় বউ নাইলে শালি। আচ্ছা শালি বলি, কারণ গার্লফ্রেন্ড বললে তোমাদের আবার মনের মধ্যে ফুরুত করে উঠে। ঠিক আছে, সো দেখো এখানে ওয়েদার খারাপ হচ্ছে, উই হ্যাড বেটার স্টার্ট ফর হোম। যাইতেও পারি, থাকতেও পারি। যাইতে পারি কি, থাকতেও পারি। কে কে লিখছো এটা? The weather is getting worse। দেখি এটা কে 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 অ্যান্সার দিয়েছো? এটা কি হয় বলো? অনেকে বলছো যে ভাই হ্যাড বেটার হবে, বলো। আমি একটু কমেন্ট দেখতে চাই। কি দিছো বলো? তোদের এই যে কমেন্ট চেক করলেই তোদের মানে কি কমু আর, তোদের মনের মধ্যে কি কি যেন আছে। ভাইয়া শুধু ছেলেদের জন্য উদাহরণ দেন, মেয়েদের জন্য কিছু উদাহরণ দিব? মেয়েদের জন্য দিলে আবার সমস্যা। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো, এখানে বলা আছে the weather is getting worse, I had better start for home। আমাদের যাওয়া উচিত। এরপরে দেখো কি বলেছে, ইট মে রেইন টুডে। বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে। দেখো বৃষ্টি হতে পারে তার মানে কি এখনো হয় নাই, তার মানে তুমি যাইতেও পারো নাও যাইতে পারো, মানে হচ্ছে বিয়ে এখনো হয় নাই, এখনো গার্লফ্রেন্ড আছে। তার মানে যাইতেও পারো, মানে তুমি ভরণ পোষণ দিতেও পারো নাও দিতে পারো, অপশনাল। ঠিক আছে, তার মানে কি বুঝলাম যে ভাইয়া যদি এরকম হয় তাহলে আমাদের অ্যান্সার কি হবে? হ্যাড বেটার। উই হ্যাড বেটার রিচ হোম আর্লিয়ার। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের হইতেও পারে নাও হইতে পারে বুঝায়, হইতে পারে নাও হইতে পারে বুঝায়। এরপর দেখো এগুলা তো বুঝাইলাম। এবার দেখো ইউ হ্যাভ ফেইলড ইন দ্য টেস্ট এক্সামিনেশন। দেখো তুমি অলরেডি টেস্টে ফেল করেছো, ফেলটুস, ফেলটুস মেরেছো। এখন তোমার কি উচিত ভালোভাবে পড়া নাকি তোমাকে পড়তেই হবে? তাই বলো, তুমি ফেল মারছো টেস্টে, তার মানে কি তোমার পড়া উচিত নাকি তোমার পড়তেই হবে? অবশ্যই কি পড়তেই হবে। তার মানে কি হবে? ইউ হ্যাভ ফেইলড ইন দ্য টেস্ট এক্সামিনেশন, ইউ হ্যাভ টু স্টার্ট রিডিং। হ্যাভ টু হবে, অ্যান্সার কি হবে? হ্যাভ টু হবে, তাই না? এরপর দেখো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় অনেক মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। তাহলে স্বাভাবিকভাবে সময় যেহেতু মূল্যবান, তার মানে তোমাকে অবশ্যই কি করতে হবে? ইউটিলাইজ করতে হবে। তার মানে বিকল্প নাই। এই সময় যদি তুমি মূল্যায়ন না করো, যদি সময় সঠিক ব্যবহার না করো, তাহলে ভাইয়া তুমি কি ভালো করতে পারবে? অন্য কোনো অপশন আছে? অপশন নাই। মনে রাখবা বিকল্প না থাকলে হ্যাভ টু হ্যাজ টু। তাহলে এখানে আমাদের হচ্ছে কি হবে? উই হ্যাভ টু ইউটিলাইজ। আবার দেখো ম্যানার্স মেক এ ম্যান, স্টুডেন্ট ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। সো দেখো ম্যানার্স মানুষকে ভালো করে তোলে, তার মানে অবশ্যই এটা কি করতে হবে? হ্যাঁ, স্টুডেন্টস হ্যাভ টু প্র্যাকটিস গুড ম্যানার্স। তার মানে মনে রাখবা যদি একটু ফোর্স বুঝায়, একটু বাধ্যবাধকতা বুঝায়, তাহলে অ্যান্সার কি হবে? সবাই বলো। যদি একটু বাধ্যবাধকতা বুঝায় তাহলে হবে হ্যাভ টু, আর যদি একটু কম গুরুত্ব বুঝায় তাহলে হবে হ্যাড বেটার। এখন বলছি ভাইয়া হ্যাজ টু কখন হয়? এই খেয়াল করে দেখো, হ্যাজ টু কখন হবে? যখন সিঙ্গুলার সাবজেক্ট হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার সাবজেক্ট হলে যেমন হি হ্যাভ টু হয় না, হি হ্যাজ টু হয়, হি হ্যাজ টু হয়। অথবা যদি বলে রহিম হ্যাভ টু নাকি রহিম হ্যাজ টু, অবশ্যই রহিম হ্যাজ টু হবে। বুঝাইতে পারছি? কার কোনো কনফিউশন আছে? তাহলে এই তিনটা ব্যবহার, অলরেডি 6টা আমরা পড়ে ফেলেছি। তাহলে এই তিনটা বুঝছো। উড রাদার কখন হবে? যখন দেখবা যে সেন্টেন্সে দেন আছে তাহলে উড রাদার হবে। যখন দেখবা যে ভাইয়া সাবজেক্ট শূন্যস্থান ভার্ব আছে, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব আছে। এখন দেখবা যদি বাধ্যবাধকতা বুঝায়, যদি বাধ্যবাধকতা বুঝায় তাহলে হবে কি ভাইয়া? বাধ্যবাধকতা বুঝালেই আমাদের অ্যান্সারটা কি হবে? হ্যাভ টু হ্যাজ টু।
প্লুরালের সাথে হবে হ্যাভ টু, আই এর সাথে হ্যাভ টু, আর সিঙ্গুলারের সাথে মানে হি, ইট, শি এদের সাথে হ্যাজ টু বসে। বুঝাইতে পারছি? ওকে, হ্যাজ টু বুঝাইতে পারছি। হ্যাজ টু হচ্ছে সিঙ্গুলারের সাথে। ওকে, ডান। এবার আসো আমরা চলে যাচ্ছি এই যে ইট আর দেয়ার এর ব্যবহার। খুব মজার বিষয়, মনে রাখবা বাক্যের শুরুতেই দেখো, বাক্যের শুরুতে যদি শূন্যস্থান থাকে এরপরে ভার, দেখো বাক্যের শুরুতে শূন্যস্থান ভার, শূন্যস্থান ভার, শূন্যস্থান ভার, শূন্যস্থান ভার, শূন্যস্থান ভার। মনে রাখবা বাক্যের শুরুতে যদি শূন্যস্থান ভার থাকে, দেখো বাক্যের শুরুতে যদি শূন্যস্থান ভার থাকে তখন ইট অথবা দেয়ার হয়। খেয়াল করে দেখো, ইট অথবা কি হয়? দেয়ার হয়। খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করছি। এই যে একজন বলছে স্যার বুঝবো কিভাবে হ্যাভ টু হ্যাজ টু কোথায় বসে? সাবজেক্ট দেখবা। আরে তোমরা এত, তোমাদের বেসিকে অনেক প্রবলেমের ভাইয়া। দেখো কিভাবে বুঝবা? এইখানে শূন্যস্থানে দেখা ইউ, ইউর সাথে তুমি কখনো বলো ইউ হ্যাজ নাকি ইউ হ্যাভ বলো? ইউর সাথে হ্যাভ। আবার দেখো উই, উইয়ের সাথে কি হ্যাজ বলো? অবশ্যই হ্যাভ টু বলো। আবার দেখো স্টুডেন্টস প্লুরাল, যদি শুধু স্টুডেন্ট থাকতো, অনলি স্টুডেন্ট সিঙ্গুলার থাকতো, তখন তুমি বলতে হ্যাজ টু। আর যেহেতু প্লুরাল তাহলে হ্যাভ টু। এগুলো তোমাদেরকে বলতে হচ্ছে এখন। কোথায় যে যাবো রে? ওকে, সো আসো ইট এবং দেয়ার নিয়ে অনেকের কনফিউশন আছে। ইট এবং দেয়ার এই কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিই। বাক্যের শুরুতেই শূন্যস্থান, এরপরে ভার্ব আছে। বাক্যের শুরুতেই শূন্যস্থান, এরপরে কি? ভার। বাক্যের শুরুতে শূন্যস্থান ভার, শুরুতে শূন্যস্থান ভার, শুরুতে শূন্যস্থান ভার, শুরুতে শূন্যস্থান ভার, এরকম যদি থাকে তাহলে ইট হতে পারে, আবার কি হয়? দেয়ার হয়। মনে রাখবা এই ক্ষেত্রে শূন্যস্থানের পরে, দেখো শূন্যস্থানের পরে নাউন থাকে, নাউন থাকে বা স্থান বুঝায়, স্থান বুঝায়। দেখো কি বললাম, শূন্যস্থানের পরে এই যে শূন্যস্থানটা থাকবে, মানে শূন্যস্থানের পরে যে ভার্বটা থাকবে, ওই ভার্বের পরে শূন্যস্থানের পরে যে ভার্ব থাকে, আমরা শুরুতে কি বললাম যে শূন্যস্থান আছে ভার্ব আছে, শূন্যস্থান আছে ভার্ব আছে, শূন্যস্থান আছে ভার্ব আছে, শূন্যস্থান আছে ভার্ব আছে। এই ভার্বের পরে যদি নাউন অথবা স্থান থাকে বা স্থান বুঝায় তখন হবে দেয়ার। ঠিক আছে? কি বললাম? যদি শূন্যস্থানের পরে নাউন বা স্থান থাকে তাহলে দেয়ার। আর ইট কখন হবে? যখন সিঙ্গুলার হবে, মানে ভার্বের সাথে এস বাই এস হবে অথবা সিঙ্গুলার বুঝাবে। যেমন দেখো এখানে লং অ্যাগো দেয়ার লিভড আ মাইটি কিং। দেখো তো নাউন আছে কিনা? দেয়ার লিভড আ মাইটি কিং, এখানে নাউন আছে। তাহলে তোমাদের কেমনে বুঝালাম যে দেয়ার কিভাবে বুঝবা? দেয়ার হচ্ছে আমরা দেখব এই ভার্বের পরে নাউন থাকবে অথবা কোনো স্থান বুঝাবে, নাউন থাকবে বা কোথাও স্থান বুঝাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের দেয়ার হবে। তাহলে দেখো এখানে ইট লিভড, ইট লিভড এ মাইটি কিং নাকি দেয়ার লিভড এ মাইটি কিং? অ্যান্সার কি হবে? দেয়ার লিভড এ মাইটি কিং। ওকে, এরপরে দেখো ভাইয়া পুরা ড্যাশ ওয়াজ এ টাইম হোয়েন পিপল ইউজ টু ট্রাভেল। তাই দেখো ড্যাশ ওয়াজ এ টাইম, এই যে নাউন আছে, কি আছে? নাউন আছে। তাহলে ইট ওয়াজ এ টাইম নাকি দেয়ার ওয়াজ এ টাইম? ছিল, এক্সিস্টেন্স বুঝাচ্ছে অথবা স্থান বুঝাচ্ছে, এক্সিস্টেন্স এক কথা অস্তিত্ব বুঝাচ্ছে যে ইট ওয়াজ এ টাইম নাকি দেয়ার ওয়াজ এ টাইম? অবশ্যই কি দেয়ার ওয়াজ এ টাইম, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন পিপল ইউজ টু ট্রাভেল অন ফুট। তাহলে এখানে ইট দিব নাকি দেয়ার দিব? অবশ্যই কি দিব? দেয়ার দিব। এবার দেখো, দেখো এই ভার্বের পরে কি আছে? ফিশ, নাউন আছে। ভার্বের পরে কি আছে? ফিশ। খেয়াল করে দেখো, খুব সহজ, খুব সহজ। ভাইয়া আমার বন্ধু ইকরামুল, ইকরামুল কোথায় তুমি? ময়না তুমি অনেক বড় ফ্যান, পাখা। ঠিক আছে, আচ্ছা আসো। তাহলে দেখো ইট ইজ নো ফিশ নাকি দেয়ার ইজ নো ফিশ? এখানে অবশ্যই কি বুঝাচ্ছে? অস্তিত্ব বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? অস্তিত্ব বুঝাচ্ছে। তার মানে আমাদের মাথায় রাখতে হবে যদি নাউন থাকে ভার্বের পরে, নাউন অথবা অস্তিত্ব এরকম বুঝায়, তাহলে সেক্ষেত্রে আমাদের দেয়ার হবে। এরপরে খেয়াল করে দেখো ভাইয়া, দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড ড্যাশ হ্যাড স্টপড। খেয়াল করে দেখো যে দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড, এটা তোমাদেরকে এখনো দেখাই না, তোমাদের একটু দেখাচ্ছি। খেয়াল করে দেখো, খুব সহজ। মনে রাখবা দুইটা অতীতকালের ঘটনা, এখানেও অতীত এইখানেও অতীত, এখানেও পাস্ট এখানেও পাস্ট, এরকম যদি বুঝায় এবং সময় বুঝায়, সময় বুঝালে অ্যাজ সুন অ্যাজ লিখে রাখো, অ্যাজ সুন অ্যাজ। অতীত থাকবে, আগে অতীত পরে অতীত। খেয়াল করে দেখো অতীত অতীত দুইটা কি? অতীত, আগে অতীত পরে অতীত। আগেও অতীত, পরেরটা কি? ভাই নাউন তো বুঝি না, নাউনটা বুঝে না। ময়না এটা কেডা?
মাসুদ রানা, মাসুদ ভালো হইলি না রে, মাসুদরা কখনো ভালো হইতে চায় না। মাসুদ তুমি ভালো হও ভাইয়া, তোমাকে দোয়া করে দিলাম, আসো তুমি মনোযোগ দাও মাসুদ। এই যে দেখো শূন্যস্থানের পরে ভার্ব, এই ভার্বের পরে দেখো মাই টেকিং কুবলা খান, নাউন আছে। ভাইয়া বলছিলাম নাউন থাকলে কি দিব, দেয়ার দিব। কি দিব, দেয়ার দিব। আবার দেখো ময়না যে ড্যাশ ওয়াজ এ টাইম, এই যে ওয়াজ এ টাইম, টাইম কি সময়, নাউন, তার মানে দেয়ার ওয়াজ এ টাইম। ওকে, এরপর দেখো নো ফিশ, ফিশ কি মাছ, এখানে কোনো মাছ নাই, তার মানে এখানে কি অবশ্যই কি বোঝাচ্ছে, এক্সিস্টেন্স বোঝাচ্ছে, তার মানে অবশ্যই অ্যান্সার করবে দেয়ার ইজ। এইবার ও এটা মনে হয় পড়াই নাই না, ওই দেখছো এই দুইটা বাদ দিয়েছিলাম, সরি এই দুইটা বাদ দিয়েছিলাম, এই দুইটা একটু আবার বুঝাই, খেয়াল করো এই দুইটা বাদ দিয়েছিলাম। এবার দেখো ইট ইজ ডিফিকাল্ট, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ, ডিফিকাল্ট কি নাউন না অ্যাডজেক্টিভ বলো, ডিফিকাল্ট নাউন না অ্যাডজেক্টিভ, ইট ইজ ডিফিকাল্ট এটা অ্যাডজেক্টিভ, তার মানে এখানে দেয়ার ইজ ডিফিকাল্ট হবে না, কি হবে ইট ইজ ডিফিকাল্ট, যেহেতু নাউন নাই, নাউন ছাড়া অন্য কিছু আছে, ঠিক আছে, সো সেক্ষেত্রে কি হবে ইট ইজ ডিফিকাল্ট। আবার দেখো এই ইট সিমস, এরপর দ্যাট, দ্যাট তো নাউন না, তার মানে নাউন নাই, তার মানে কি হবে ইট। তাহলে এক কথা শর্টকাটে মনে রাখবা, যদি দেখো নাউন আছে বা এক্সিস্টেন্স বোঝাচ্ছে, অস্তিত্ব বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে দেয়ার বসাবা, আর বাকি সবার ক্ষেত্রে দেখো কি হবে ইট হবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? ইট মাত্র বুঝাইলাম, তাহলে ইট আর দেয়ার মধ্যে খুব সহজভাবে পার্থক্য করে দিচ্ছি। খেয়াল রাখো দেয়ার কখন নিবা, যদি দেখো ভার্বের পরে নাউন থাকে অথবা অস্তিত্ব থাকে অথবা কোনো অবস্থান অবস্থিত বোঝাচ্ছে, এরকম বোঝায়, তাহলে হবে দেয়ার। আর বাকি ক্ষেত্রে ইট। তাহলে ইটের শর্টকাট হচ্ছে তুমি দেয়ারটা বসে কিনা আগে দেখবা, যদি দেয়ার না বসে ইট বসাই দিবা, ঠিক আছে, বুঝাইতে পারছি? যেমন আমি যদি বলি দেয়ার ড্যাশ ইজ নো আপা, ড্যাশ ইজ নো আপা, এই যে আপা কি নাউন, আপা হচ্ছে কি নাউন, আপা যেহেতু নাউন তার মানে এখানে কি হবে ইট ইজ নো আপা নাকি দেয়ার ইজ নো আপা, অবশ্যই কি হবে। আবার যদি তুমি বলো ড্যাশ লিভড আপা, ড্যাশ লিভড আপা, তার মানে দেখো আপা কি নাউন, তাহলে কি হবে অবশ্যই এখানে দেয়ার হবে। আবার তুমি যদি বলো ড্যাশ ইজ রেড, ড্যাশ ইজ রেড, তার মানে রেড কালার অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, তাহলে দেয়ার ইট ইজ রেড। ওকে, এবার আসো দেখো এরপর হচ্ছে দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড, দেখো অতীত, অতীত আছে, আবার এখানে দেখো অতীত আছে, হ্যাড স্টপড অতীত আছে, তার মানে দুইটা অতীত আছে এবং সময় বুঝালে অ্যাজ সুন অ্যাজ হয়। আবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ আফ, এটা জীবনে শুনছো তোমরা অ্যাজ আফ, কই লিখবো এই যে আমরা যে শর্টকাটে ইউজ করি অ্যাজ আফ, as early as possible, একটা ফ্রেজ আছে as early as possible, as early as possible, তাহলে মনে রাখবা পসিবল ওয়ার্ডটা থাকলে চক্ষু বন্ধ করে কি হবে as early as possible। ওকে, ইয়েস ভাই, কালকে কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস কি 10টায় হবে? কালকে তোমাদের অনেকগুলো ক্লাস, মোটামুটি 4টা ক্লাস হয়ে যায়, আমরা একটু পরিবর্তন আনবো, সকালে রুটিন দিয়ে দিব, ঠিক আছে। এবার দেখো পরেরটা আই রিচড, পাস্ট আছে, অতীত আছে, লেফট অতীত আছে এবং সময় বুঝাইছে, কি বুঝাইছে সময়, কি বলেছে ড্যাশ আই রিচ দ্য স্টেশন, as soon as I reach the station the train left, তাহলে এখানে অতীত এখানে অতীত, তাহলে কি হবে as soon as। তাহলে আমাকে একটু বলো as soon as টা বুঝান, আবার বুঝাচ্ছি as soon as টা খুব ইজি, যে দুইটা অতীত কালের ঘটনা থাকবে, দেখো দুইটা কমা থাকবে, এক কথা হচ্ছে কমা থাকবে, যদি আমরা দেখি শুরুতে আছে, যেমন এই যে এখানে আছে কমা আছে এটা। আবার দেখো দুইটা ভার্ব, এই যে এইখানে একটা ভার্ব আবার এখানে একটা ভার্ব, এখন ওই দুইটা ভার্ব হচ্ছে কি পাস্ট টেন্স হবে, অতীতে হবে এবং সময় বুঝাবে as soon as। আর আমরা এখানে দেখলাম যে শুড অথবা মাইট, লেস্ট, লেস্ট থাকলে কি থাকলে লেস্ট থাকলে শুড অথবা মাইট হয়, এরপরে ভার্বের বেস ফর্ম হয়, এটা তোমরা কমপ্লিটিং সেন্টেন্সও পড়বা, কমপ্লিটিং সেন্টেন্সও পড়েছো। ওকে, লেস্ট থাকলে শুড অথবা কি হয় মাইট হয়। তাহলে এখানে যে 4টা ব্যবহার সবাই কি ক্লিয়ার কিনা বলো,
কার কোনো প্রশ্ন আছে? কোনটা বুঝো না ভাইয়া? কোন ব্যবহারটা বুঝো নাই? যেটা বুঝো না আমি ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নাই। কোনোটা আছে যে ভাইয়া বুঝি নাই? কেউ আছে এমন যে ভাইয়া এই জায়গাটা বুঝি নাই, আমাকে একটু কনফিউশন ক্লিয়ার করতে সাহায্য করো, তোমাদের ইনশাআল্লাহ সকল কনফিউশন আমি দূর করে দিব। আমাকে বলো, কোনোটা আছে যে বুঝি নাই? পসিবল একটা বুঝান। আচ্ছা, পসিবল একটা বুঝাই। আমরা অ্যাজ আপ এই ওয়ার্ডটার সাথে পরিচিত কিনা? as early as possible, পসিবল ওয়ার্ডটা থাকলে আমরা বলি as soon as possible, as soon as possible, পসিবল এটার সাথে ফ্রেজ যেটা হয় as soon as possible। ঠিক আছে, এবার বুঝছো? কার কোনো প্রশ্ন আছে আমাকে একটু বলো। এই টপিকে 5 আউট অফ 5 পেতেই হবে, মাস্ট। কেউ যদি না পাও কিন্তু গালি দিব। as soon as possible হয়, as early possible বলছি, as early as possible বলি না, খুব দ্রুত সম্ভব। তার মানে এখানে as soon as possible হয়, এটার as soon as possible হয়। ডান। যত কনফিউশন আছে সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট, শেষ, আমাদের ক্লাস আধা ঘন্টায় 40 মিনিটই শেষ। এই যে লাস্ট, দেখো লাস্ট। ও ভাইরা আমার, বোনেরা আমার, একটু খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে শুনো। এইখানে বলা আছে ভাই শূন্যস্থান সাবজেক্ট ভার্ব, এরপরে দেখো প্রশ্নবোধক, শূন্যস্থান সাবজেক্ট ভার্ব, তাহলে কি পাইলাম? শূন্যস্থান সাবজেক্ট ভার্ব প্রশ্নবোধক। দ্বিতীয়টা দেখো শূন্যস্থান সাবজেক্ট ভার্ব প্রশ্নবোধক, তার মানে শূন্যস্থান সাবজেক্ট ভার্ব প্রশ্নবোধক। এরপর দেখো শূন্যস্থান ভার্ব প্লাস আইএনজি, শূন্যস্থান ভার্ব প্লাস আইএনজি। এরপরে দেখো প্রশ্নবোধক, দেখো শূন্যস্থান ভার্ব প্লাস আইএনজি প্রশ্নবোধক, মিলতেছে কিনা দেখো। এরপরে দেখো শূন্যস্থান ভার্ব প্লাস আইএনজি, এরপরে প্রশ্নবোধক। ও ভাইয়া পুরা এটা নিয়ে অনেকে কনফিউশন পড়ে যাবা। বাক্যের শুরুতে শূন্যস্থান প্রশ্নবোধক আছে, তিনটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো লাস্ট, এই তিনটে আমাদের শেষ। কি বললাম? শূন্যস্থান ভার্ব প্লাস আইএনজি প্রশ্নবোধক হতে পারে, শূন্যস্থান ভার্ব প্লাস আইএনজি প্রশ্নবোধক, শূন্যস্থান সাবজেক্ট ভার্ব প্রশ্নবোধক। তো মনে রাখবা, বাক্যের শুরুতেই যদি দেখো শূন্যস্থান আছে এবং শেষে প্রশ্নবোধক থাকে, বাক্যের শুরুতেই শূন্যস্থান এরপর শেষে প্রশ্নবোধক, বাক্যের শুরুতে শূন্যস্থান শেষে প্রশ্নবোধক, তাহলে কি পাইলাম? শুরুতেই শূন্যস্থান। দেখো শুরুতে পেয়ে গেলাম গুরুকে, কাকে পাইলাম? গুরু। আর শেষে পাইলাম কাকে? কনফিউশন। গুরু আমাকে কনফিউশনে রেখে গেল, তাই না? তাহলে দেখো শুরুতেই শূন্যস্থান, শেষে হচ্ছে কি? প্রশ্নবোধক। প্রত্যেকটা একই চেহারা, প্রত্যেকটা কি একই চেহারা। প্রথম চেহারাটা কিভাবে চিনবা? শূন্যস্থানের পরে দেখো শূন্যস্থান আছে, প্রশ্নবোধক আছে, এরপরে যদি সাবজেক্ট ভার্ব থাকে অ্যান্সার হবে হোয়াট ইফ। অ্যান্সার হবে কি? হোয়াট। ওকে, আসো। দেখো কি বলা আছে, কি বললাম? যদি দেখো শূন্যস্থান আছে, সাবজেক্ট ভার্ব আছে, প্রশ্নবোধক, অ্যান্সার হবে কি? হোয়াট ইফ। তাহলে দেখো এখানে অ্যান্সার কি হবে? হোয়াট ইফ, কারণ সাবজেক্ট ভার্ব আছে, এরপরে শূন্যস্থান আছে। এরপর দেখো শূন্যস্থান সাবজেক্ট ভার্ব, তার মানে এখানেও অ্যান্সার কি হবে? হোয়াট ইফ। এখানে অ্যান্সার কি হবে? হোয়াট ইফ হবে। ভাই 5 আউট অফ 5 পেতে হবে, ঠান্ডা মাথায় বুঝো, ঠান্ডা মাথায়। কোনো অর্থ না জেনেও তুমি কি করতে পারবা? এখানে ফুল মার্কস পেতে পারবা। ঠিক আছে, এরপর দেখো শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইএনজি, শূন্যস্থান পরে ভার্ব প্লাস আইএনজি, এই দুইটারে নিয়ে টেনশন। জরিনারে নিবা না সকিনারে নিবা, এটা নিয়ে টেনশন। খেয়াল করে দেখো এই দুইটা চেহারা এক, দেখো চেহারা কিন্তু মিলে গেছে। এখানে তিনটার মধ্যে 1 2 3, এই তিনটার মধ্যে 3 একটু আলাদা। তুমি বুঝতে পারবা যে সাবজেক্ট ভার্ব থাকলে শূন্যস্থানের পরে সাবজেক্ট ভার্ব, এরপরে প্রশ্নবোধক থাকলে তুমি হোয়াট ইফ বসাবা। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে খেয়াল করে দেখো
এই যে মানে এটা হচ্ছে কাদের সাহেবের মতো, চেহারা কিন্তু এক, ঠিক আছে? তো এখানে আমরা দেখবো উড ইউ মাইন্ড কখন হবে আর হোয়াটস ইট লাইক কখন হবে। এই দুইটা যেহেতু চেহারা এক, খেয়াল করে দেখো, এই দুইটা যেহেতু চেহারা এক, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? উড ইউ মাইন্ড হচ্ছে অনুরোধ বুঝাতে, অনুরোধ বুঝাতে, আর এটা হচ্ছে অনুভূতি। হোয়াটস ইট লাইক হচ্ছে অনুভূতি। তাহলে খেয়াল করে দেখো কি বললাম ভাইয়া, একটা হচ্ছে অনুরোধ বুঝাতে, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, অনুমতি বা অনুরোধ বুঝায়। উড ইউ মাইন্ড বিনীত বুঝায়, বিনীত অনুরোধ বুঝায়। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড ড্রিঙ্কিং এ কাপ অফ টি। সো এখানে খেয়াল করে দেখো, উড ইউ মাইন্ড দ্বারা অনুরোধ বুঝাবে অথবা বিনীত কোনো কিছু বুঝাবে, আর হোয়াটস ইট লাইক দ্বারা অনুভূতি বুঝাবে। আরে আপা, আপনারা দেখলাম সুইমিং করছেন, সুইমিং করার অনুভূতি কি? আপনি তো আকাশে চড়ছেন, আপনি তো বিমানে চড়ছেন, অনুভূতি কি? আপনি তো ছেঁকা খাইছেন, অনুভূতি কি? ঠিক আছে, আপনি তো বুড়ি খাইছেন, অনুভূতি কি? তাহলে বিষয়টা হচ্ছে দেখো, অনুভূতি হোয়াটস ইট লাইক এটা দ্বারা ফিলিংস বোঝায়, অনুভূতি বোঝায়। আর উড ইউ মাইন্ড দ্বারা হচ্ছে অনুরোধ, কাউকে তুমি বিনীত অনুরোধ করলা, নম্রভাবে কিছু বললা, এটা হচ্ছে কি উড ইউ মাইন্ড। বুঝতে পারছি? তাহলে উড ইউ মাইন্ড আর এটার মধ্যে পার্থক্যটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে বা নম্র কোনো বিনীত অনুরোধ থাকলে ওয়ার আমাদের উড ইউ মাইন্ড হয়। ওকে, উড ইউ মাইন্ড হবে। সো খেয়াল করে দেখো, ড্যাশ ওয়াকিং অ্যালোন থ্রু এ ফরেস্ট, আই হ্যাড নেভার ফেসড সাচ এ সিচুয়েশন। তাই দেখো, ওয়াকিং অ্যালোন থ্রু দ্য ফরেস্ট, জঙ্গলে একাকী হাঁটা, এটা কি অনুরোধ নাকি অনুভূতি? জঙ্গলে একাকী হেঁটে আপনার অনুভূতি কি? পানিতে সাঁতার কেটে আপনার অনুভূতি কি? আকাশে চড়ে আপনার অনুভূতি কি? পরীক্ষা বাস খাওয়ার পরে অনুভূতি কি? ঠিক আছে, বা পরীক্ষা দিয়ে আপনার অনুভূতি কি? ঠিক আছে। সো এখানে খেয়াল করে দেখো, যেহেতু ওয়াকিং অ্যালোন থ্রু দ্য ফরেস্ট, এটা কি অনুরোধ বুঝাইছে নাকি হচ্ছে অনুভূতি শিখা বুঝাইছে? তাহলে অ্যান্সার কি হবে? হোয়াটস ইট লাইক, যে একা জঙ্গল হেঁটে কেমন লেগেছে। এবার দেখো, ড্যাশ ওয়াচিং দ্য ফিল্ম উইথ মি, আপনি কি আমার সাথে মুভিটা অথবা ছবিটা দেখবেন? আপনি কি আমার সাথে এই নাটকটা দেখবেন? আপনি কি আমার সাথে এই বইটি পড়বেন? আপনি কি আমার সাথে ঘুরতে যাবেন? আপনি কি আমার সাথে স্বর্গে যাবেন? আপনি কি আমার সাথে নরকে যাবেন? আপনি কি আমার সাথে পাশ খাবেন? আমরা বলি না? সো এখানে যে জিনিসটা খেয়াল করব, এক্সাম বলছে লেস্ট বাদ পড়ে গেছে, কেন? লেস্ট তো বলছি, লেস্ট তো একবারে সহজ, এটা কমপ্লিটিং সেন্টেন্সে পড়াবো। লেস্টের পরে শুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। লেস্টের পরে শুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। সো খেয়াল করে দেখো, তাহলে ওয়াচিং দ্য ফিল্ম উইথ মি, আপনি কি আমার সাথে এই মুভিটা দেখবেন, এই ছবিটা দেখবেন? তার মানে এটা অনুরোধ বুঝাচ্ছে। তাহলে এটা কি হবে? উড ইউ মাইন্ড। তাহলে উড ইউ মাইন্ড আর হচ্ছে হোয়াটস ইট লাইক, এই দুইটার মধ্যে কনফিউশন ক্লিয়ার কিনা? বলো বলো, এই দুইটার মধ্যে কনফিউশন ক্লিয়ার কিনা? ডান ডান, বুঝাইতে পারছি? তাহলে হোয়াটস ইট লাইক এবং উড ইউ মাইন্ড, এই দুটোর মধ্যে পার্থক্য আই থিঙ্ক সবাই ক্লিয়ার। ডান, আজকের পড়া ডান, এখন জাস্ট প্র্যাকটিস করে শেষ করে দিব। ভাই উড ইউ মাইন্ডের পরে কেন প্রশ্নবোধক হয়? আরে ভাই, পোলাইট রিকোয়েস্ট বুঝায়, এটা রিকোয়েস্ট, অনুরোধ বুঝায়, রিকোয়েস্ট। ওকে, আচ্ছা এবার আসো। ওরে ভাই, আমাদের ক্লাসে বড় ভাই আসছে, বড় ভাই। ওকে, যেমন এখানে যদি বলে ড্যাশ, থাক বললাম না। সো আমরা এই তিনটা জিনিস পড়ে ফেললাম, হোয়াট ইট, হোয়াটস ইট লাইক এন্ড উড ইউ মাইন্ড। আসো, খেলা শেষ, পড়া শেষ, আজকের ক্লাস শেষ। এখন আমরা কি করব? ক্লাস শেষ, এখন আমরা প্র্যাকটিস করব। শেষ ইনশাআল্লাহ। তোমরা যারা মনোযোগ দিয়েছো, তোমাদের জন্য এটা পানি ভাত। অ্যান্সার করো। ক্লিয়ার? এই টপিকে 5 আউট অফ 5 পাইতে হবে, কোনো কথা নাই। না পাইলে শোনাচ্ছেন পিতলা গুগুরা, খবর আছে। এই টপিকে 5 আউট অফ 5 পাইতে হবে। এই টপিকে 5 আউট অফ 5 পেতে হবে।
আর দুইটা ব্যবহার আছে অ্যাজ ইফ অ্যাজ দো, এগুলো আমি কমপ্লিটিং সেন্টেন্সে পড়াবো, আজকেও দেখাই দিব। অ্যাজ ইফ অ্যাজ দো এটা কমপ্লিটিং, আগে আমাদের নেক্সট টপিক কমপ্লিটিং সেন্টেন্স, কেউ বাদ দিবা না, আজকে সহজ টপিক দেখে অনেকে ক্লাসে নাই। ওকে, সো আমি দেখতে পেলাম মোটামুটি আনসার করে ফেলেছো। গুড, ভেরি গুড। দেখো এই টপিকে আমাদের কত পাইতে হবে, কোনো কথা নাই। আসো আমি তোমাদেরকে দেখাই যে কিভাবে আমরা আনসার করবো শর্টকাট, কোনো উত্তর দরকার নাই। দেখো শি ক্যান নট, নট আছে, দুইটা জিনিস আছে, সেলফোন, এই বেটা তো সেলফোনই কিনতে পারেন, ল্যাপটপ তো দূরের কথা। তাহলে ভাবা যায় না বা দূরের কথা এরকম হলে আনসার কি হয়ে যায়, লেট অ্যালোন। একটা নেগেটিভ থাকবে, এরপর দুইটা তুলনীয় বস্তু থাকবে, দুইটা কি তুলনীয় বস্তু থাকবে। বলছিলাম কিনা যে সে তো মোবাইল কিনতে পারে না, ল্যাপটপ তো দূরের কথা। সো এরকম তুলনীয় জিনিস বুঝাবে, এন্ড দেন সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে, লেট অ্যালোন হবে। দেখো আজকের ক্লাস করে নিজেও আমি মজা পাচ্ছি না, কারণ খুব অনেক সহজ তো, তোমরা ম্যাক্সিমাম পারো। আর আমি আমার মনে হয় যে লাইভে অনেকদিন পরে এই টপিকের ক্লাস নিচ্ছি, মানে পেজে ফ্রি ক্লাস, মানে ওপেন ক্লাস। এটা আমার পড়াইতে ভালো লাগে না, আর ম্যাক্সিমাম টিচার দেখি যে এটা পড়ায় ঘুরে ফিরে এইটা, কয়দিন পর পরে এইটা। কিন্তু এছাড়া যে আরো কঠিন কঠিন টপিক আছে, বিশেষ করে ধরো রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে, তারপর হচ্ছে প্রিপোজিশন রয়েছে, তারপর হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে, ন্যারেশন রয়েছে, এই টপিকগুলো অনেকে ক্লাস নেয় না। সো এইটা তোমাদের আজকের ক্লাসটা যে তোমাদের ক্লাসে খুব কম, এতে আমার মন খারাপ নাই যে আজকের ক্লাসে কম কেন। আজকের ক্লাস কম এই কারণে অনেক স্টুডেন্ট এটা পারে, এই জন্য অনেকে কম। বাট আমি বললাম ঠিক আছে। দেখো তো প্রথমটা আশা করি অ্যান্সার করেছে। দেখো দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট মে রেইন টুডে, বৃষ্টি হতে পারে, তার মানে হতে পারে, তার মানে তুমি যাইতেও পারো থাকতেও পারো, তুমি মানে স্টে করতে পারো অথবা তুমি ত্যাগ করতে পারো, তাহলে এখানে হ্যাড বেটার। এবার দেখো ড্যাশ many years since we first met, so আমাদের কি it is many years since এর আগের ব্যবহার যদি আমরা জানি, it is many years since we first met, সিঙ্গুলার আছে তাহলে it is। এরপর দেখো he needs to go home, পসিবল আছে, আর আমরা জানি পসিবল থাকলে কি হয়, as soon as possible, as soon as possible, ওকে। এরপর দেখো we dash develop our humanity then, সবাই বলো তো ভাইয়া দেন, TSAN দেন থাকলে কি হয় ভাইয়া? কানেক্টরস কবে করাবেন? আচ্ছা কানেক্টরস আমরা তো রুটিন দিয়েছি, কোন দিন কি ক্লাস, আমাদের টোটাল 25টা ক্লাস হবে এই কোর্সে, আর মাত্র 4 দিন, এরপরে আর পেজে ক্লাস হবে না, এরপরে আমাদের পেইড গ্রুপে, মানে আমাদের যে 69 টাকার যেই আমাদের, হ্যাঁ আমাদের যে কোর্স, ওই কোর্সে আমাদের ক্লাস হবে। তো এখানে খেয়াল করে দেখো, দেখো উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন আছে, আর আমরা জানি দেন থাকলে উড রেদার হয়, দেন থাকলে কি হয়, উড রেদার হয়। এবার দেখো দেয়ার ওয়াজ এ প্যান্ডামিক, এই যে দেয়ার ওয়াজ এ প্যান্ডামিক এক্সিস্ট করছে, বিদ্যমান বোঝাচ্ছে যে প্যান্ডামিক ছিল, মহামারী ছিল, তার মানে এখানে কি হবে, দেয়ার, এখানে আনসার কি হবে, দেয়ার ওয়াজ আ প্যান্ডামিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন 2020 and 21। এবার দেখো সাবজেক্ট শূন্যস্থান সাল, আমরা জানি সাবজেক্ট শূন্যস্থান সাল থাকলে কি হবে, ওয়াজ বর্ন। এবার দেখো এ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম এ লট অফ থিংস, একজন ভালো নাগরিকের কি করতে হবে, করতে হয় অনেক কিছু, ভালো করতে হয়, তার মানে হচ্ছে করতেই হয়, তার মানে কি হবে, হ্যাজ টু। এখানে হ্যাজ টু কেন হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আ গুড সিটিজেন সিঙ্গুলার আছে, এই যে কে যেন বললা যে ভাইয়া হ্যাজ টু কখন হয়, অনেকে বললা না যে ভাইয়া হ্যাজ টু কখন হয়। সো কখন হ্যাজ টু হয় একটু খেয়াল করে দেখো, যখন দেখবা সাবজেক্টটা সিঙ্গুলার, আ গুড সিটিজেন এখানে হচ্ছে সিঙ্গুলার আছে,
তাহলে যেহেতু সিঙ্গুলার আছে তাহলে হ্যাজ টু হবে, আর যদি সাবজেক্টটা প্লুরাল হইতো তাহলে হ্যাভ টু হইতো। বুঝাইতে পারছি? এরপর দেখো শূন্যস্থান 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 প্রশ্নবোধক প্রশ্নবোধক। ইয়েস ইয়েস ইয়েস, পেয়ে গেছি। কি কি পাইছি? দুইটা শূন্যস্থান থাকলে হোয়াট ডাজ লুক লাইক হয়, আবার হোয়াটস লাইক হয়। মহসিন ভাইয়া পড়াইছিল, ও ভাইরা আমার, ও বোনেরা আমার, তোমরা মনোযোগ দিয়ে শুনো রে। আমি বলেছিলাম তোমাদেরকে যদি দৃশ্যমান বুঝায়, যদি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, এরকম যদি বুঝায় তাহলে হোয়াট ডাজ লুক লাইক। আর ভাইয়েরা যদি ফিলিংস, মনের ভেতরে হৃদয়ের আঙ্গিরায় যদি বুঝার চেষ্টা করি, অনুভূতি বুঝায়, ফিলিংস বুঝায়, যেটা আমরা অ্যাবস্ট্রাক্ট, যেটা আমরা দেখতে পাই না, যেটা ঘুরতে দেখতে পাই না, ধরতে পারি না, এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট, তাই না? সো এখানে বলছিলাম যে আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ, আমাদের জাতীয় ফুল দেখা যায় না, ছোঁয়া যায় না, যায়। তার মানে বলছিলাম দেখা যায়, ছোঁয়া যায়, এরকম দৃশ্যমান বুঝালে আমাদের অ্যান্সারটা কি হবে? এই যে হোয়াট ডাজ লুক লাইক। আর এখানে দেখো অনেস্টি, অনেস্টি কি ভাই দেখা যায়? অনেস্টি কি দেখা যায়? না, অনেস্টি দেখা যায় না। দ্যাট মিন্স হোয়াটস লাইক। সো লাস্টেরটা হবে কি? হোয়াটস লাইক। বুঝাতে পারছি? কার কয়টা হয়েছে মনেরা বলো? কয়টা হয়েছে বলো? খুবই ইজি জিনিস ভাই। সো এই টপিকটা নিজেরও ভালো লাগে না পড়াতে, নতুনত্ব খুব কম থাকে। সো আশা করি শেষ। আরেকটা করবা? কেমন লাগতেছে বলো? এই টপিকে 5 আউট অফ 5 পাবা তো নাকি? পাবা কিনা সেটা বলো। স্যার নেক্সট কমপ্লিটিং এর ক্লাস নিলে ভালো হতো, আমাদের রুটিনে কমপ্লিটিং সেন্টেন্সই আছে। কেডা? এই তোমরা কি দেখো না, রুটিন দেখো না, কি ক্লাস কখন কি ক্লাস? তো রুটিন না দেখে কেন ইয়ে করো? রুটিন তো বলাই আছে আগামীকাল আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, মানে নেক্সট ক্লাস। আরেকটা করবা? আচ্ছা আরেকটা করো, লাস্ট দেখি, এটা করো, এটা 10-এ 10 পাও কিনা দেখি। অ্যান্সার করে ফেলো। ওকে, দিব দিব আনসার। আচ্ছা খেয়াল করে দেখো, এইখানে দেখি কার 10টা হয়েছে, আমি দেখতে চাই। খেয়াল করে দেখো, মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং দে ড্যাশ দেন। এই দেন থাকলে কি হয় মনেরা বলো তো? দেন থাকলে কি হবে? দেন থাকলে আমরা জানি খুব সহজ হিসাব, আমাদের আনসার হবে কি? উড রেদার। আনসার কি হবে? উড রেদার। এইবার দেখো ভাই, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। ওয়েদার, দেখি তো ওয়েদারটা ধইরা, ওয়েদারটাকে ধরে দেখি তো, কই কই ওয়েদার কই? ওয়েদার, ওয়েদার তুমি কোথায়? আসো, বুকে আসো, ওয়েদার আসো, আসো আসো। ওয়েদার আসতে পারে? ওয়েদার কি তুমি ধরতে পারো? হ্যাঁ বলো, ওয়েদার কি তুমি ধরতে পারো? কথা কয় না কেন? আচ্ছা আরো মজার ব্যাপার, তোমাদের আরো টেকনিক শিখাই। যদি এরকম কনফিউশনে পড়ো,
দুইটা শূন্যস্থান দিয়ে, এই যে দুইটা শূন্যস্থান কই আছে, এই যে এখানে আছে এখানে আছে, তাহলে তুমি দেখো বি নাম্বার আর জি নাম্বারে। এখন দেখো একটা আছে ওয়েদার আর একটা হচ্ছে কি প্লেন। প্লেন, প্লেন কি দেখা যায় না? এই প্লেন কি দেখা যায় না? এই বন্ডরা বলস না কেন, কথা কো, জোরে কো। প্লেন কি দেখা যায় না? প্লেন দেখা যায়। তার মানে এটা কি দৃশ্যমান, ওই যে বললাম দৃশ্যমান, তার মানে এটা কি হবে হোয়াট ডাজ লুক লাইক। আরে ভাই তুই যেহেতু এটা পায়ে গেছস তার মানে এটা অ্যান্সার কি হবে হোয়াটস লাইক। ইজি ব্যাপার, খেলা শেষ, খেলা খতম খতম। যারা কনফিউশনে থাকো যে কোনটা কোন কি দিব, এদের উদ্দেশ্যে বলি খুব ইজি, খুব ইজি। যা জিজ্ঞেস করো, এরে ওয়েদার, এ মনা তুই কই, দেখবা ধরতে পারবা, ধরতে পারবা না, ফিল করতে পারবা ঠান্ডা না গরম, শীত না গ্রীষ্ম, এটা তুমি ফিল করতে পারো, ফিলিংস। এই জন্য এটা কি হবে হোয়াটস লাইক। আর এখানে দেখো প্লেন, এবারটা প্লেন, এটা দেখা যায়, প্লেনটা আবার ধরাও যায় নিচে নামলে, ঠিক আছে। এবার দেখো রানি ইজ এন এক্সামিনি সে স্টাডি। দেখো রানি ইজ এন এক্সামিনি, ধরো তুমি পরীক্ষার্থী, তোমাদের নাম এই একজন বললাম আহনাফ মাহমুদ, আহনাফ, আহনাফ ইজ এন এক্সামিনি, ঠিক আছে। অথবা বললাম নাজমুল, নাজমুল ইজ এন এক্সামিনি, নাজমুল পরীক্ষার্থী। তার মানে কি করবে, তার কি পড়া উচিত, তাই পড়তেই হবে, তার অবশ্যই পড়তে হবে, গুড রেজাল্টের জন্য, ভালো রেজাল্টের জন্য পড়তে হবে। ও এখানে তো রানী, তাহলে শি হ্যাজ টু, কারণ রানী সিঙ্গুলার, রানী যেহেতু সিঙ্গুলার তার মানে কি হবে হ্যাজ টু হবে। এই যে একজন বলছে মোখলেস, আমাদের মোখলেসুর রহমান ফাহাদ বলছে স্যার অনেক উপরে প্লেন উঠালে তো দেখা যায় না। আহারে মোখলেস, তো সবসময় প্লেন কি উপরেই থাকে? মুখলেস একটা প্রশ্ন করেছে যে স্যার অনেক উপরে উঠালে তো প্লেন দেখা যায় না। এখন মুখলেস তুমি বলো প্লেন কি সবসময় উপরেই থাকে? বোকা ছেলে। স্যার আমাদের কি ইংলিশ প্যাসেজ গুলো পড়ানো হবে ফাইনাল রিভিশনে? হ্যাঁ হ্যাঁ পড়ানো হবে, ঠিক আছে। সো এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে হ্যাজ টু হবে, শি হ্যাজ টু হবে, হ্যাভ টু হবে না। এবার দেখো I have been suffering from cold and cough. I cannot. এই যে দেখো নট আছে, নেগেটিভ আছে, যা আমি কিন্তু কথাই বলতে পারি না। সিং, গান গাও তো দূরের কথা, যে বেটা তো কথাই কইতে পারে না সে আবার ভাইয়া কেমন আছো, ধর তোমাকে বললো এখন তুই লাই বেটা তুই গান গা, আমি গান গাইতে, এটা তো বুঝতেই পারি যে হি ক্যান নট স্পিক ক্লিয়ারলি, সে স্পষ্ট মানে ভালোভাবে কথা বলতে পারে না, গান তো দূরের কথা, তার মানে কি হবে লেট অ্যালোন, কি হবে লেট অ্যালোন। এবার আসো কই আছে, এবার দেখো ইট সিমস টু বি ক্রাউড, এখানে এখানে আমাদের নাউন নাই, যেহেতু নাউন নাই তাহলে কি হবে ইট সিমস। এবার দেখো সাবজেক্ট ভার্ব, এখানে কি আছে স্থান আছে, স্থান থাকলে কি হবে, হ্যাঁ স্থান থাকলে কি হবে আমাদের অ্যান্সার কি হবে ওয়াজ বর্ন, অ্যান্সার কি হবে ওয়াজ বর্ন। এটা তো আমরা অলরেডি করে ফেলেছি। তো এখানে দেখো দ্য সান রাইজেস দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স, এই যে বললাম কমা আছে, দুইটা ক্লজ আছে, তার মানে ইট ইজ কোল্ড ডে as soon as the sun rises, সময় বুঝালে আমাদের কি হবে as soon as, যেই না মাত্র সূর্য উঠলো the fog disappears, কুয়াশা অদৃশ্য হয়ে গেল, তার মানে হচ্ছে as soon as। এরপর দেখো dash is a lack of communication, তার মানে there is a lack of communication, দেখো article adjective noun, article adjective noun আছে, there is a lack of communication। and last we had better go home, it is getting dark, ওই যে তোমাদেরকে পড়াইছি যে কি হচ্ছে অন্ধকার হচ্ছে, তার মানে এখন যাওয়া উচিত বুঝায়, কি বুঝায় উচিত বুঝায়, আর উচিত বুঝালে আমাদের কি হবে উড, হ্যাঁ had better হবে। ডান ডান, ওকে শেষ। সো বলো এখন বলো 5 আউট অফ 5 পাবা কিনা, এখন বলো 5 আউট অফ 5 পাবা কিনা মনেরা, ইনশাল্লাহ আমরা আশা করি এখানে 5 আউট অফ 5 পাবো, এই টপিকে 5 আউট অফ 5 পাবো। ডান।
ওকে, আচ্ছা। সো আমাদের এই কোর্সে আর মাত্র 4 দিন আমরা হচ্ছে পেজে ক্লাস নিব, এরপর আমাদের পেইড গ্রুপে ক্লাস নিব। আমরা তোমাদের যারা অলরেডি 69 টাকায় অ্যাডমিট এন্ট্রি ফি হয়েছে, এন্ট্রি ফি দিয়েছো, কারা কারা এন্ট্রি ফি দাও না এখানে? যারা এন্ট্রি ফি দাও না তোমরা চাইলে অ্যাড হয়ে নিতে পারো, এবং এন্ট্রি ফি দিয়ে তোমরা অ্যাড হলে আমরা একবার পুরো 200 মার্কের, আমি ইংরেজির দায়িত্ব নিচ্ছি। তোমাদের আইসিটি টিচার কেমন লেগেছে? আজকে যে আইসিটি ক্লাস হলো কেমন লেগেছে বলো তো? ভালো লেগেছে? সো তোমাদের বলবো যে তোমাদের আইসিটি, বাংলা, ইংলিশ, সায়েন্সের কারা কারা আছো? সায়েন্সের জন্য আমরা ফিজিক্স, ম্যাথ এইটারও এরকম ফাইনাল রিভিশন কোর্স আনবো, খুব 10 টাকা, 20 টাকা, 30 টাকায়। এই টাকাটা কেন নিচ্ছি? এটা হচ্ছে জাস্ট তোমাদের ইয়ের জন্য। আর তোমাদের মধ্যে এমন কেউ আছো যে সামর্থ্য নাই, ভর্তি হওয়ার সামর্থ্য নাই, আমাদেরকে বলবা। তোমাদেরকে যদি সত্য হয়, আল্লাহ উপর আছেন কিন্তু মিথ্যা বলবা না, যদি সত্য হয় তোমাদেরকে এমনি এমনি আমরা আমাদের এই কোর্সে, পেইড কোর্সে নিয়ে নিব, ঠিক আছে ইনশাল্লাহ। আর তোমাদের বন্ধু যারা আছে, যারা ইংরেজি নিয়ে ভয় পায়, রবিউল মুন্সি বলছে হোয়াট ডাজ লুক লাইক, টা আবার বুঝান। রবিউল মুন্সি, এই রবিউল মুন্সি, জরিনা, জরিনারে দেখা যায় কিনা? জরিনারে দেখা যায়, মানে জরিনারে দেখা যায়, কিন্তু জরিনার ক্যারেক্টার, ক্যারেক্টার কি দেখা যায়? জরিনার ক্যারেক্টার দেখা যায় না। যদি জরিনার সততা, যদি তার সত্যবাদিতা, যদি তার হচ্ছে সৌন্দর্য ফিল করো, সৌন্দর্য কি দেখা যায়? সৌন্দর্য ফিল করো। তাহলে মনে রাখবে, ফিল করার বিষয় হইলে হোয়াটস লাইক হবে আর হোয়াট ডাজ লুক লাইক হবে। এটা হচ্ছে জরিনা কার মতো দেখতে, মানে জরিনার যদি মানে তার ইয়াটা বুঝায়, দৃশ্যমান কিছু বুঝায়। ওকে, আর যারা আর্টসের আছো তোমাদের ইকোনমিক্স অলরেডি আমরা পরিণতি পুরো কোর্স করানো হয়েছে, আমরা সেগুলো তোমাদেরকে রেকর্ড আকারে দিব ইনশাল্লাহ। তোমরা আর্টসের হোক কমার্সের, যারা কমার্সের আছে অ্যাকাউন্টিং এর আমাদের একটা কোর্স হবে। সো সেইভাবে আমরা সাজাচ্ছি, জাস্ট এই 3-4 দিন এইভাবে হবে। ভাইয়া মানবিকের জন্য কোর্স আনেন, আমাদের অতি প্রয়োজন। হ্যাঁ ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি, বাট তোমরা অ্যাড হয়ে যাও দ্রুত। আশা করি এই টপিকে 5 আউট অফ 5 পাবা। তাহলে আমরা দুইটা অলরেডি টপিক শেষ করলাম। কি কি টপিক শেষ করছি ভাইয়ারা বলো? তোমাদেরকে আমি প্রিপোজিশন ডান, প্রিপোজিশন শেষ পড়া আমাদের। প্রিপোজিশনে তোমাদেরকে বলছি ভাইয়ার ক্লাস আর যে পিডিএফ, এর বাইরে আপাতত কিছু পড়িও না, জাস্ট একটু প্র্যাকটিস করো, জাস্ট একটু কি করো, প্র্যাকটিস করো। আর স্পেশাল ইউজেস আজকে যেটা পড়লাম, স্পেশাল ইউজেস, সবাই বলো হা 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 হা, সবাই বলো হা হা হা। এটার কিছু করা যাবে না, এটা পরীক্ষা না পড়ে দিতে যাবা, জাস্ট ভাইয়ের আজকে কথাগুলো মনে করে। কমার্সের জন্য অ্যাকাউন্টিং আসবে, অ্যাকাউন্টিং কোর্স আসবে 10 দিনে বা 15 দিনে আমরা অ্যাকাউন্টিং শেষ করব, ঠিক আছে? ওকে, সো স্পেশাল ইউজেস হা 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 আর লাগবে না। আর জাস্ট হচ্ছে তোমরা প্রিপোজিশনে পিডিএফটা পড়বা আর বিগত সালে প্র্যাকটিস করে যাবা, শেষ, খেলা শেষ। সো সবাই ভালো থাকো, তোমাদের সবার প্রতি শুভকামনা। আর যারা পেইড গ্রুপে অ্যাড হতে পারো না, আমাদের পেইড গ্রুপের নাম হচ্ছে ফাইনাল ডিভিশন কোর্স। যারা এন্ট্রি ফি দিয়েছো, কারা কারা আছো এন্ট্রি ফি দাও নাই? যদি তোমাদের সামর্থ্য না থাকে, আমি আবার বলছি, যদি তোমাদের সামর্থ্য না থাকে আমাদের বলবা, উই আর উইথ ইউ গাইস, কোনো সমস্যা নেই, তোমাদের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আর যারা ভয় পাচ্ছ অ্যাডমিশন, এসএসসি নিয়ে, ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ শুধু ক্লাস করো, শুধু ক্লাস করলে বেটা তুমি পাস করে ফেলবা, ঠিক আছে? ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া ফিজিক্স ম্যাথ হবে হবে হবে